তো কড়াই গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে লবণ দিয়ে খুব ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়ে, যেহেতু বাড়িতে কেউ চিকেন রান্না করে না, মা খায় না, তার জন্য আমাকে রান্না করতে হয়। দেখো এমনভাবে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে তারপরে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণের জল দিয়ে ভালোভাবে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে, এখন সুন্দরভাবে কষিয়ে নিব, ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু ঝোল করবো না এটা, সেহেতু একটু জল দেবো। আর আগে থেকে বড় এলাচ ছোটো এলাচ বাটাটা দিয়ে দেবো, তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব চিকেন কষাটা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, খুব কম মশলায় একবারে চিকেনটা রান্না হয়েছে। তারপর রান্না করে খেতে বসে গেছি। এখন গরম গরম চিকেন কষা ভাত।